রাধে রাধে। কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হবে। রাধা অষ্টমীর ব্রত পালন করলে সব রকমের সুখ, শান্তি ও সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য লাভ করা যায়। কেননা রাধারানী হলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়, আর রাধাই হলো ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার। দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধারানীর নাম সর্বদা শ্রীকৃষ্ণের নামের আগে নেওয়া হয়। এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব ঠিক কতখানি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানিয়ে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলা মাস অনুযায়ী 1432 বঙ্গাব্দে এবং ইংলিশ বছর অনুযায়ী 2025 সালে রাধা অষ্টমী কবে পালিত হবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। এর সাথে জেনে নেব রাধা অষ্টমী উপবাসে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। রাধা অষ্টমীতে রাধা রানীর প্রিয় ভোগ কি? রাধা অষ্টমীর ব্রত পালনের নিয়ম ও তার আচার অনুষ্ঠান, এই সব কিছুই জানবো। তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই পরিবারটিকে আরো বড় করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তার পাশে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে যায় সর্বপ্রথম। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে রাধা কৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। রাধা অষ্টমী হলো হিন্দু ধর্মাবলীদের, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের একটি পবিত্র দিন। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর রাধা অষ্টমী পালিত হয়। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় সখী রাধা রানীর জন্মতিথি উদযাপন করা হয়। এটি ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। বিশেষ করে রাধার জন্মস্থান বর্ষনায় অত্যন্ত উৎসাহের সাথে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। রাধা অষ্টমীর ব্রত পালনের নিয়ম ও তার আচার অনুষ্ঠান। রাধা অষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণগুলি হলো ফুল, আতপ চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য এবং 8 রকমের ফল সংগ্রহ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে ব্রতে সারা দিন উপবাস থেকে উপকরণগুলি দিয়ে রাধা ও তার অষ্টসখীর পূজা করতে হবে এবং তার সাথে বিশ্বভানু ও নন্দরাজেরও পুজো করতে হবে। রাধা অষ্টমীর দিন ভক্তরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন এবং দেবী রাধার পুজো করে দিনটি কাটান। দুপুরে রাধারানীর মূর্তিটিকে স্নান করানো হয় এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়। এরপর মূর্তিটিকে নতুন পোশাক এবং তাজা ফুল দিয়ে সজ্জিত করা হয়। ভক্তরা রাধাজিকে শৃঙ্গারের জিনিসপত্র, ধূপ এবং রাধা কৃষ্ণের ভোগ নিবেদন করে যুগল মূর্তিকে আরতি করে। আরতির পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রাধা অষ্টমীর দিন ভক্তরা দেবী রাধার বিভিন্ন নাম জপ করেন এবং রাধা গায়ত্রী মন্ত্র জপ করেন। রাধার জন্মস্থান বর্ষনায় পবিত্র রাধাকুণ্ডে অন্য কোনো দিন স্নান করা নিষিদ্ধ, কিন্তু বছরের এই দিনটি রাধা অষ্টমীর দিন ভক্তরা পবিত্র রাধাকুণ্ডের জলে স্নান করতে পারে এবং তারা ঐশ্বরিক আশীর্বাদ পেতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে। রাধা অষ্টমীতে রাধা রানীর প্রিয় ভোগ। আতা শ্রী রাধার খুব প্রিয় ফল বলে মনে করা হয়। এছাড়াও 8 রকমের ফল তার ভোগে দেওয়া হয়। দই আরবি হলো শ্রী রাধা রানীর একটি প্রিয় পদ। এছাড়াও রাধা বল্লভী ও মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি বিভিন্ন পদ রাধা রানীর প্রিয় এবং দুধ, বাদাম ও বিভিন্ন ধরনের মিষ্টি রাধা রানীর ভোগে দেওয়া হয়। রাধা অষ্টমীর ব্রত চলাকালীন ভক্তি সহকারে এই ভোগ নিবেদন করলে রাধা রানীর আশীর্বাদ লাভ করা যায়। রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। অষ্টমী তিথি শুরু হবে 30শে আগস্ট 13ই ভাদ্র শনিবার রাত্রির 8:09 থেকে। অষ্টমী তিথি শেষ হবে 31শে আগস্ট 14ই ভাদ্র রবিবার রাত্রির 10:04 মধ্যে। রাধা রানীর উপবাসের কি খাওয়া উচিত? রাধা রানীর ব্রত কথা পাঠ করুন অথবা শুনুন, তারপর ফল, মিষ্টি, ক্ষীর ইত্যাদি শুদ্ধ খাবার গ্রহণ করুন। কি খাওয়া উচিত নয়? পেঁয়াজ, রসুন এবং অন্যান্য তামসিক উপাদান ব্যবহার করা খাদ্য এড়িয়ে চলুন। আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।